আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি হাদিস শুনব। শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি অসংখ্য হাদিস থেকে নাজাত ও মুক্তির জন্য যথেষ্ট হয় এরকম একটা হাদিস আমি পেয়েছি। এই উপদেশ, হাদিস থেকে উপদেশ আমি পেয়েছি। তিনি বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা ওয়া'মাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া'মাল লিল্লাহি বিকদরি হাজাতিকা ইলাইহি ওয়া'মাল লিন-নারি বিকদরি সাবরিকা আলাইহা ওয়া ইযা আসাইতাল্লাহ ফা'সিহি ফি মাকানিন লা ইয়ারাকা ফি। তিনি বলেন, এক নম্বর, দুনিয়ায় যেটুকু সময় অবস্থান করবে ততটুকু অর্জন করবে। দুনিয়ায় যতটুকু সময় অবস্থান করবে ততটুকু অর্জন করবে। মানুষ 40 বছর, 50 বছর, 70 বছর যতটুকু সময় অবস্থান করবে ততটুকু অর্জন করার কথা বলা হয়েছে। 2 নম্বর, আখিরাতে তোমার যতদিন অবস্থান করতে হবে সেই হিসাবে আখিরাত অর্জন করবে। দুনিয়া মাত্র কয়দিন, আর আখিরাতে অনন্তকাল পর্যন্ত। সুতরাং আখিরাতের পাথেও অর্জন করার জন্য কি পরিমাণ মেহনত করা প্রয়োজন। 3 নম্বর, আল্লাহর নিকট তুমি যে পরিমাণ মুখাপেক্ষী সেই পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহকে অর্জন করো। যে পরিমাণ আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমরা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহ পাকের রিজিক ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া 1 সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে যতটুকু মুখাপেক্ষী ততটুকু আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা মানা, গোলামি করা, অর্জন করা। 4 নম্বর, জাহান্নামের আযাব যে পরিমাণ সহ্য করতে পারবে সে পরিমাণ গুনাহ করো। আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? সুতরাং জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। তাই বলা হয়েছে, দুনিয়ার জাহান্নামের আগুন যে পরিমাণ সহ্য করতে পারবে সে পরিমাণ গুনাহ করো। অর্থাৎ তাহলে গুনাহ করাই যাবে না, কারণ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। 5 নম্বর, তুমি গুনাহ করতে চাইলে এমন জায়গা যাও যেখানে আল্লাহ দেখে না। পৃথিবীর এমন কোনো জায়গা আছে? মাটির নিচে, পানির ভিতরে, জঙ্গলে, আসমানে, পর্দার ভিতরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে এমন কোনো জায়গা আছে যেখানে আল্লাহ পাক দেখে না? অবশ্যই সব জায়গাতে দেখেন। তাই বলা হয়েছে, তুমি গুনাহ করলে এমন জায়গা যাও যেখানে আল্লাহ দেখে না। সুতরাং গুনাহ করা যাবে না। নাজাতের জন্য, মুক্তির জন্য কোনো মানুষ যদি এই হাদিসের উপদেশগুলো যদি স্মরণ করে তার জন্য যথেষ্ট হবে। কি সুন্দর মর্ম কথা, কি সুন্দর কথা এখানে, মানে যথেষ্ট পরিমাণ হেলেম, ইলম, মারিফাত লুকায়িত রয়েছে। তাই আমরা এই কথাগুলোর উপর আমল করার বা চিন্তা ভাবনা করার, মোরাকাবা করার আমরা চেষ্টা করব। আমিন।